প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ব্যাক টু ব্যাক দুর্দান্ত ভালো সংবাদ। কার্যত এবার ভ্যাকেন্সি বিষয় নিয়ে উঠে আসছে আরও কিছু ভালো সংবাদ এবং সেই মর্মে কিন্তু নোটিফিকেশন জারি। অবশ্যই বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটিকে কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে একদমই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এভাবেই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ব্যাক টু ব্যাক। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটায় ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে আরও একটি নোটিফিকেশন কিন্তু জারি হয়ে গিয়েছে ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয়। তো কার্যত বিষয়টি হচ্ছে এরকম যে রিকমেন্ডেশন লেটার ইস্যুকে কেন্দ্র করে অবশ্যই অল্টারনেটিভ ভ্যাকেন্সিসকে কেন্দ্র করে নোটিফিকেশন জারি হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মোট 7 জন প্রার্থীর ক্ষেত্রে এই অল্টারনেটিভ ভ্যাকেন্সিস রিলেটেড নোটিফিকেশন কিন্তু জারি হয়েছে। ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট মিডিয়াম, অবশ্যই আলাদা আলাদা স্কুল নেম, ভ্যাকেন্সি ক্যাটাগরি সব আলাদা, ভ্যাকেন্সি জেন্ডারও আলাদা এবং প্রার্থীর 7 জন প্রার্থীর নাম অবশ্যই আলাদা হবে। ডিফারেন্ট সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর রোল নাম্বারও কিন্তু আলাদা। মোট 7 জন প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই অল্টারনেটিভ ভ্যাকেন্সিসকে কেন্দ্র করে নোটিফিকেশন জারি হয়েছে। ইস্যু হচ্ছে রিকমেন্ডেশন লেটার ইস্যু। অবশ্যই কমিশন জোরালো ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করছে এবং যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলোকে দ্রুত সমাধানের দিকে কিন্তু নিয়ে যেতে চলেছে এবং দেখা যাচ্ছে ব্যাক টু ব্যাক নোটিফিকেশন জারি হচ্ছে। এই ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে কমিশনের যে তৎপরতা তা অত্যন্ত কিন্তু তুঙ্গে বলা যেতে পারে। অর্থাৎ কমিশন অত্যন্ত ইনিশিয়েটিভ নিয়ে এই কাজকর্মগুলো কিন্তু তুলে ধরছেন একেবারে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে। তাদেরকে অবশ্যই কুর্নিশ ধন্যবাদ জানাতেই হচ্ছে। তো সেই মর্মে অবশ্যই মোট 7 জন প্রার্থীর ক্ষেত্রে অল্টারনেটিভ ভ্যাকেন্সিসকে কেন্দ্র করে নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে। যারা এই বিষয়ে কিন্তু কনসার্ন রয়েছেন তারা বিষয়টিকে একটু খেয়াল করবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি ভালো খবর। তো এখন এটুকুই, সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।